হোটেলের সিঙ্গারাগুলো কি সুন্দর খাস্তা হয়। বাসায় এভাবে খাস্তা সিঙ্গারা বানানো কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্সই আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেক শিওর টু সাবস্ক্রাইব। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। 3 কাপ মতো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে সিঙ্গারাটা করব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন বা লাল আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো কালো জিরা আর স্বাদ মতো লবণ, মানে ডোতে যতটুকু লবণ প্রয়োজন সেই অনুযায়ী দিচ্ছি। ভালো মতো শুকনো উপাদানগুলোকে মেখে নিচ্ছি। এবারে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, এই 1 কাপ মতো। এইটাকে পুরো শুকনো এই আটা লবণের মিশ্রণের সাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এইটাই হচ্ছে প্রথম টিপস। খাস্তা সিঙ্গারা বানানোর জন্য প্রয়োজন একটু বেশি পরিমাণে তেল। হোটেলের স্টাইলে ঠিক এভাবেই করা হয়, কিন্তু হোটেলে যেই তেলটা ব্যবহার করা হয় ওটা হয়তো বা পোড়া তেল অথবা ডালডা, অস্বাস্থ্যকর আর কি। আমরা বাসায় বানাচ্ছি, একদম ফ্রেশ তেলটাই ব্যবহার করি। আমার কিন্তু এই খামির বা ডোটা তৈরি করতে বেশি পরিমাণে পানির প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পরিমাণে পানি দিচ্ছি। আর হ্যাঁ, তেলটাকে কিন্তু আমি খুব ভালো মতো আটার সাথে মেখে নিয়েছি এবং প্রথমে দলা পাকিয়ে দেখেছি, তারপরে হাত দিয়ে চেপে দেখলাম যে গুঁড়োটা হয়ে যাচ্ছে, মানে আটার মিশ্রণটা দলা পাকিয়ে থাকছে না একটু প্রেস করলে। যাই হোক, আমি এভাবে করে অল্প করে পানি দিয়ে ডোটাকে ভালো মতো মেখে নিচ্ছি। ডোটা কিন্তু একদম মসৃণ একটা ডোয়ে পরিণত হবে না, একটু অমসৃণ থাকবে। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, ঠিক এরকম। হোটেলেও কিন্তু এরকম থাকে। আমি বারবার হোটেল বলছি এই কারণে, হোটেলে যেইভাবে বানানো হয় ঠিক সেই রেসিপিটাই আমি শেয়ার করছি, যাতে আপনারা বাসায় এখন খুব সহজেই এই ট্রিক্সগুলো ফলো করে স্বাস্থ্যকর খাবারটা খেতে পারেন। যাই হোক, খুব ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি। অল্প পানি দিয়েছি, দিয়ে একটু বেশি সময় ধরে মথে নিব। মথে নিলে যেটা হবে, বেশি পরিমাণে পানির প্রয়োজন হবে না। আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, তার থেকে একটু কম বেশি হতে পারে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি 30 মিনিট মতো রেস্টে। দিয়ে আমি চলে যাচ্ছি পুর তৈরি করতে। এখানে আমি চৌকো করে আলুগুলো কেটে নিয়েছি। আমি যেহেতু একটু পুর বেশি করে দিব, তাই বেশি পরিমাণে আলু নিয়েছি। আমার আর কিছু লাগছে না। স্টাফিংয়ে আপনারা চিকেনও দিতে পারেন, বিফও দিতে পারেন, কিন্তু আমি একদম হোটেলের অথেন্টিকটা তৈরি করে দেখাচ্ছি। চুলায় তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু চটর পটর বা একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিচ্ছি একটু হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আদা রসুন বাটাটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি। এই 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা। এখন পুরে সেই পরিমাণই লবণ দিতে হবে, যে পরিমাণ লবণ আপনি ডোতে দিয়েছেন তার সাথে মেজারমেন্ট করে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য শুকনো মরিচের গুঁড়া। সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নেব। একদম সুন্দর মতো কষে আসলে, তেল উঠে গেলে, একদম দেখতে পাচ্ছেন এরকম তেল উঠে আসলে আমি দিয়ে দিব সেই আলুগুলো। আলুগুলোকে খুব ভালো মতো কষে নেব। আমি আলুতে কোনো এক্সট্রা পানি দিচ্ছি না। যেভাবে বাসায় আলু ভাজি আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মিডিয়াম টু লো হিটে করে থাকি, ঠিক সেভাবে করে করছি, কোনো পানি ব্যবহার করছি না। আপনারা দেখতে পাবেন আমি যেভাবে করছি, সেই রেসিপিটা দেখলে আপনাদের জন্য ইজি হবে, তাই আমি এই রেসিপিটা একটু লং করেছি আপনাদের সুবিধার্থে। এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন চারি সাইড থেকে কিন্তু পানি ছাড়া শুরু করেছে। ভালো পরিমাণ পানি এখানে বের হয়েছে আলু থেকে। এখন এই পানিতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখুন আরও পানি বেরিয়ে গিয়েছে। আমি একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, কারণ যে পরিমাণ পানি এখান থেকে বের হয়েছে তাতে তলায় যাতে না পুড়ে যায়, তাই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা খুলে ঢাকনা বন্ধ করে এই প্রসেসটা চালিয়ে যাব। আচ্ছা, সিঙ্গারা কার কার পছন্দ? এক সিটিংয়ে কয়টা খেতে পারেন? আমি যে রেসিপিটা শেয়ার করছি এভাবে বানালে 1টা 2টা খেয়ে তো মন ভরবে না। আর আমি সিঙ্গারা, ওই মিনি সিঙ্গারা বা ছোটো সিঙ্গারা আমাদের বাসায় পোষায় না, বা সিঙ্গারা হবে একটু বড় বড় প্রপার সাইজের, একটা খেলে যা মন ভরিয়ে দেবে এরকম। ছোটো সিঙ্গারা তো এখন একটা ট্রেন্ডের পর্যায়ে এসে গিয়েছে, বাট সিঙ্গারা মানেই ছিল একটা খাবো, পেট মন ভরে যাবে। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো অলমোস্ট সিদ্ধর পথে, আর পানিও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন যেটা করব, একটু আধ ভাঙা করে দিব, যাতে করে ক্রিমি বা মাখো মাখো একটা ব্যাপার আসে এই ফিলিংটার মধ্যে বা পুরটার মধ্যে। এখন এখানে আমি কিছু ভেঙে দিচ্ছি। দোকানে দেখা যায় না, আলুর ফিলিংয়ে কিছু কিছু আলু একটু আদা ভাঙা থাকে, কিছু কিছু আর শক্ত থাকে বা আস্ত থাকে। শক্ত না, আস্ত।
যাই হোক, এখন খুব ভালো মতো কিছু কিছু ভেঙে দিয়েছি, এই হাফের থেকে একটু কম ভেঙে ভেঙে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন, যেহেতু আমি গরমকালের সিজনে বানাচ্ছি ফ্রোজেনটা ব্যবহার করছি। এটা পুরোটাই অপশনাল, না দিলেও কোনো স্বাদের তারতম্য হবে না। এইটা দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রোজেন, এখান থেকে কিছুটা পানি বের হবে এবং সেই পানিতে এই মটরশুঁটিগুলো ভালো মতো শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা, এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়েছি। এটাও আমার ফ্রোজেন ছিল। দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মটরশুঁটি আর ধনিয়া পাতা থেকে একটু পানি এসেছে, সেই পানিটা এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট রেখে দিলেই পানিটা শুকিয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখুন কি পরিমাণ পানি বেরিয়ে গিয়েছে। আবার যেহেতু মটরশুঁটিটা একদমই ফ্রোজেন ছিল, তাই জন্য আমি মটরশুঁটি ভাপিয়ে রাখি না ডিপ ফ্রিজে, আমি এমনি খোসা ছাড়িয়ে রেখে দিই। এতে করে মটরশুঁটিটা আমি মনে করি বের করলে একটা সিদ্ধ হয়ে মানে একদম মনে হয় যে টাটকাটাই ব্যবহার করা হয়েছে। যাই হোক, পানিটা খুব সুন্দর মতো শুকিয়ে গেলে এটাকে আমি ঢাকনাটা এভাবে একটু খোলা রেখে সাইড করে রেখে দিচ্ছি। এখন সেই ডোটা যেটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আর 2 থেকে 3-4 মিনিটের মতো আমি একটু মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে যেই সিঙ্গারার ফিলিং ভরবো বলে যেই রুটিটা বানাবো সেটার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু বড় বড় বানাচ্ছি, একটা লম্বাটে আকৃতির রুটি বানাতে হবে। আমি একটু 2 সাইডে বেলে নিচ্ছি লম্বা করে, আর পাশেরটুকুও একটু বেলে নিচ্ছি যাতে চওড়া হয়। দেখতে পাচ্ছেন কিন্তু লম্বার পরিমাণটাই বেশি। এভাবে করে মাঝখানকে কেটে নিচ্ছি, আর এটা কিন্তু একটু মোটা একটা রুটি বানাতে হবে। এই যে টেকনিকটা দেখে নিন, এভাবে করে ভাঁজ করতে হবে, আর এই সাইডটাকে দিয়ে পানি দিয়ে খুব ভালো মতো চেপে চেপে আটকিয়ে দিতে হবে। যেহেতু বাসায় বানাচ্ছি, একটু পুর বা ফিলিংটা বেশি না দিলে কি হয়, কেন কিপটামি করব, একটু বেশি ফিলিং দিয়ে সিঙ্গারা কিন্তু ভালোই লাগে। এখন পানি দিয়ে এটাকে খুব ভালো মতো আটকিয়ে দিতে হবে বা লক করে দিতে হবে সিকিউর ফার, যাতে তেলের মধ্যে উপাদানগুলো বেরিয়ে না আসে বা ফিলিংটা বের হয়ে না আসে। আমি একটা শেয়ার করছি, একদম যেভাবে আমি হোটেলের মামার কাছ থেকে শিখে এসেছি ঠিক সেভাবে। যাই হোক, রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন। চেষ্টা করতে ক্ষতি কী, আমিও কিন্তু অনেক রকম ট্রাই করার পরে অথেন্টিক রেসিপিটা যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্য একটু সময় নিয়ে নিজেকে ভালো মতো প্রিপেয়ার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, যে কোনো খাবারই সুন্দর এবং মজাদার করতে আমাদের কিন্তু অনেক এফোর্ট দিতে হয়। এই যে 2 মিনিট 10 মিনিটে হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে, এই কথাগুলো যেমন জরুরি, এখন আমাদের ব্যস্ত জীবনে সব কিছুই আমাদের দ্রুত হওয়া প্রয়োজন। যাই হোক, কথা বলতে বলতে আরও একটা সিঙ্গারা পুর ভরার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যে কর্নারটা আমি তৈরি করেছি, নিচে যে একটা কোণা হয় সেই কোণাটা একটা আলু ভরে দিতে, এতে করে হবে কি ওই পাশটা ফাঁকা থাকবে না। আমি কিন্তু আরও একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি, আমি 2টা টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যদি বুঝতে না পারেন আপনারা ভিডিওটা একটু স্লোলি দেখে তারপরে করার চেষ্টা করবেন। আমি কিছু সিঙ্গারা এখানে ফ্রোজেন করে রাখছি, এভাবে প্লেটে করে রেখে আধা ঘন্টা থেকে 45 মিনিট ডিপ ফ্রিজে রাখার পরে যখন শক্ত হয়ে যাবে, একটা এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে ভরে কিন্তু 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আরেকটা টিপস যেটা হচ্ছে সিঙ্গারা খাস্তা বানানোর 50% চান্সেস বাড়ায় দেয়, সেই টিপসটা সেটা হচ্ছে সিঙ্গারা ভাজতে হবে কিন্তু হাতে কিছুটা সময় নিয়ে। সেই সময়টা আপনাদেরকে অবশ্যই দিতে হবে ফ্রাইং টাইমে, মানে যখন ভাজবেন খাওয়ার জন্য। আমি এখানে 15 মিনিট ধরে সিঙ্গারাটাকে ভেজেছি মিডিয়াম টু লো হিটে। 15 মিনিট শুনে অবাক হবেন না, স্লোলি কুক করলে খুব সুন্দর খাস্তা একটা সিঙ্গারা আপনারা পেয়ে যাবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার সিঙ্গারা। সিঙ্গারা কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।